এই হিজা ভাই, আপনার না এই এলাকায় ঢোকা নিষেধ, আপনি এই এলাকায় কি করেন? আমি জানি গো জিয়ারি হনা জামার লাগে আমার অনেক হিসাব কিতাব আছে, ওই টাকা পয়সা হিসাব কিতাব করে পাঠাইছি। আমি জানি গো জিয়ারি এই এলাকায় আমার ঢোকা নিষেধ, কিন্তু ওই হুমন্দির ফলা জামার কাছে আমার অনেক হিসাব কিতাব আছে, হিসাব করে আমি জামুগা। আগে শুনছিলাম হিজলা গো লজ্জা শরম কম, কিন্তু আপনারা দেখা মতো আপনার লজ্জা শরম একটুও নাই। মেয়ে আর জামাইয়ের সাথে আবার কিসের টাকা পয়সার হিসাব কিতাব? ওরে তুমি বুঝবা না, সারাটা রাত আমি কত কষ্ট করছি, ওই কষ্টের টাকা জামাইয়ের কাছে রয়েছে, ওই হিসাব করে আনতে যাইতেছি। সি 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 সি, এইটা আমি কি শুনলাম আমার কান দিয়া, আমার তো ঘৃণা লাগতেছে। এই আপনি জানতো জান, আপনার তো এই এলাকায় ঢোকা নিষেধ ছিলই, আপনার মেয়ের জামাইরে কিভাবে এই এলাকা ছাড়া করতে হয় এটা আমার খুব ভালো মতো জানা আছে। জান আপনি এখান থেকে যাইতাছি, অযথা খালি আমার সময়টা নষ্ট করলা। জামাই মানুষ যে এতটা পরিমাণ নির্লজ্জ হইতে পারে এটা না দেখলে বুঝতাম না, যত সব আলতু ফালতু। আমার কথা হলো তোর বাপের হলো এলাকায় ঢুকা হলো নিষেধ, হ্যাঁ? ওই আবার কেন তোর বাবার বাস লাগছে, হ্যাঁ? তুই না করিস না কেন? আমার কি দোষ? আমি তো আব্বারে কইয়াই দিছি তুমি তুমি আমার জামাই বাড়ি এলাকায় আয়ো না, তুমি অন্য এলাকায় যাও গা। আমি কি জানি আমার বাবা গিয়ে নিয়ে না অন্য রূপে করো কে। এই যে হলো সোনা চান পিতলা গুগু, তোর বাপে যদি খালি আজকে বাই তুড়ে আমি তোর বাচ্চাতে বেঁচে যাবি। কথাটা মনে রাখিস তুই, আমি যে ঘরে গেলাম। আমি তো আমার বাবার নামে কোনো যোগাযোগই রাই নাই, তাহলে তোমার নামে সংসার করবো দেখে তারপরে তুমি আমার নামে বাবা করো। ওই তো তোর বাবা কি করবো, হ্যাঁ? তোর বাপের মাইসেল না তৈল, হ্যাঁ? ইন্ডিয়া যায় হিজা এসে এই যে আমি ঘরে গেলাম, যদি খালি ফাইটটা হে ব্যাগ দোষ আমার। ওই জামাই জামাই গলে গেলা। তোমার আমি কইছিলাম আব্বা তুমি আমার শ্বশুর বাড়ির 4-5 এলাকা থেকে দূরে থাকবা, তারপরেও তুমি আমার শ্বশুর বাড়ির এলাকায় আইছো তো আইছোই, আমার জামাইয়ের পিছে পিছে আবার আমার বাড়িতে কিল্লি গাইছো। দেখ মনে হয় যে সৎ মায়া বাপের লগে কিভাবে ব্যবহার করে। তোর জামার তাহার কোনো আমার শখ নাই, তোর জামার লাগে আমার টাকা পয়সা লেনদেনের হিসাব আছে, তোর জামার কমের টাকা দিত আমি জামুগা। এইগুলা তুমি কি দেখি কইতাছো? তোমার মাথা ঠিক আছে আব্বা? আমার জামাই লাগাবে তোমার কিসের লেনদেন? আমার জামাই তো তোমার নাম গন্ধ শুনতে পার না, আমার জামাই তোমার কাছে কিসের টাকা পয়সা নিছে? ডাক দে তোর জামারে, সব শ্বশুর করে এখন স্বীকার করবো, ডাক দে। গেতাছি যদি না কহারে তোর নাগাল বাপেরে গলার মধ্যে টিভি দা মাইরা জেলখানায় বয়ে থাকি। আহো তুমি, আমার বাপে তোমার কাছে কিসের টাকা পয়সা পায় এটা তুমি ক্লিয়ার করো। ওইটাই তো দেখ, আমি তোমার যেটা বললাম হেডা আমার বাপে নাকি তোমার কাছে টাকা পয়সা পায়, কিসের লেনদেন আছে এটা ক্লিয়ার। সেইটা হবে আমার কাছে কোনো লেনদেন নাই। আয় তোর জামাই স্বীকার করা পারবো না, আমি কইতাছি। তোর জামার বন্ধু আমার কাছে ফোন দিছিল, আহেন একটা প্রোগ্রাম আছে। আমি গেলাম, আমি কইলাম যে আমি আপনাদের চিনি না, কেমনে যাবো? পরে তোর জামার পরিচয় দিছে, সেই জায়গায় নিয়ে হারাটা নাই জামার নাচাই কি একটা টেহাটা বাহির হয়েছে, সেই টেহাটা দিবার কো। এই এই হোম মন্দিরে পড়লা হিজা হসুর, হ্যাঁ? ওই কে যদি আমার কথা কয় যে ও আমাকে পালাইছে, আই তাই তোমার হন রাখবা। তোমার কথা কইছি দেখি তো আমি কইছি, আমি কি না করছি নাকি? আচ্ছা ভাই এবার থেকে বাইরাও তুমি। আমার টেহা না দিলে আমি এই বাড়ি ঘর কিছুই ছাড়বো না। আই রে হাই মাংস নষ্ট করে তোর বাপের টাকা তুইও বাইরে যা, যা এই পরিবার আমার দরকার আব্বা নাই। তুমি কি চাও যে তোমার মেয়ে তালাক হয়ে ডিভোর্স হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক? দয়া করে এই বাড়িতে থেকে বাইরাও, তোমার মতন হিজড়া বাপের চেহারা জানি মেন না দিই। এই টেহা আমি উসুল করবো, আমার গুরু মা করে সবারে নিয়ে আমু, আমার গতিয়া করে নিয়ে আমু। হ্যাঁ, টেহা উসুল করে ছাড়বো। আই রে হাই তোর বাপে মাংস না, তোর বাপের কিচ্ছু আমার থইল না, হ্যাঁ কিচ্ছু থইল না। হাই রে হাই কোনে বিয়া করছিলাম, এই হিজা হসুর আমার কপাল লাবো, আমি কোনদিন ভাবিও নাকি, বুঝছ নাই? তুই খারাইছিস কে? তুই বাচ্চা দিকে যা, যা বাচ্চা দিকে, আমি বিয়া আর খানে করবো। আমি যাবো না, যাবি না? আমি তো আমার হিজড়া বাপের নাকি সম্পর্ক রাখি নাই, তুমি না করে আমি রাখি নাই, শেষ। আচ্ছা ঠিক আছে, ওই বাপের কথা মুখ তো একটা বার ভাই করবি না, হ্যাঁ? হাই রে হাই কৌশল আলমগীরের ভালো একটা হসুর থাকতো, বাজার ঘাট করে এনে দেবো খামু। আর কি একটা হসুর দেখছেন? এই বিয়াটা করছে মনে করলেন যে যাই না, না যাই না। আমার হসুর যদি হিজা থাকতো জীবনে বিয়া করতাম, জীবন হতো না।